আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মৌলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়। দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। এই পৃথিবীতে তুলনামূলক সেই মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে। এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন A-। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমলও হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সে জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? আন্দার হনমিকে জায়গা নো আসিল বাংলার ইন্নমাতেগা জায়গা হনে জায়গা দিয়ে আইন জানিবা যে, কিন্তু যে জায়গা দিবে তুই ইনসারা জায়গা আরো আসিল না, এদিন জায়গা বাদ দিয়ে ইনকা দি আল্লাহ এন্ডে ডুবাই দিয়ে দিয়ে এন্দে ইন বরাদ্দ আগে ওই এন্দে। মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর, জায়গা যার নামে ওয়াকফ কর। ওয়াকফ মানে বাংলা হতায় দুর্বুজন, আর মালিকানা আজিয়তুনার, আর বংশধর মালিকানা দাবি সাওয়া। ওয়াকফ মানে আল্লাহ আরে দিয়ে আই আল্লাহর নামে দিবে আল্লাহ। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল নাই। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে না। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলো তো একটা শব্দ। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বললেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ
বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলে সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রসুলাম আত-তানবীর লিত-তাযীম, রসুল জগতে সবচাইতে দামি রসুল কার কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। অঙ্ক একখানা জটিল লাগে, কিন্তু একখানা বুঝিলে সহজ। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, মূসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। আরো ইসহাক নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রসুলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে, 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 পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশে দিয়ে কাউকে পাঠাবো না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী, ওদিকে নবী, এদিকে রসুল, ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা, ওদিকে সহিফাওয়ালা, ওদিকে মুআজিজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আন্ধার হয়ে যাচ্ছে, আমার বংশ আন্ধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো, তোমার বংশে এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই। আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে।
আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচেয়ে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডেং একটা হতা আছে, হতে যাচ্ছে গেলা মিরে নাই, যাচ্ছে গেলা কেউ যদি ভালোবাসি কিছু দেওয়া ভাই হাসো না জোর গরন ইতে না কিছু মিয়ে সত্য না মিথ্যা আপনারাই বলেন। কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস তাহলে জোর করি হাবার দেয়। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি 1,500 টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আর মানুষের অবস্থা কি দেন দিলে যাচ্ছে গেলা মিডে নাই, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে রুগী টুগি নভাত্ত শোন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি? দুনিয়া দাম সম্মান পাইব তখন কিতাবে, খবরের মধ্যে আলো জ্বলাইব তখন কিতাবে, হাসরের মধ্যে সম্মান দিব তখন কিতাবে, মা বাবার খবরত আজাম মাপ গড়াইব তো সন্তানে কি ফললে এই কোরআন ওনার এলাকার যারা পড়াই তারা সঞ্চয় মাসে হতো দে। টিয়া বড় জিনিস নয়, সম্মান আনার হতো হইতে। আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে এখন ছাত্র ফুয়াই যাই যদি মা বাবার খবরের সামনে যদি বলে ও কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি sin থিটা cos থিটা cosec থিটা হমি যাইবো হানলার হমি যাইবো না মাতে কা। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করাই দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন, যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুকু বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল, আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি, রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন ছিল বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া উন্মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। হদুন আছে চাই খবরস্থানের ডাহ দি যাই আসে নমা থেকে আমাদের ন দেখুন ফানলার খবরের সাম্য দি যাই, খবরস্থানের সাম্য দিয়ে টুকুর টুকুর দুষ্টামি করে টিকটক বানাই। আছে, অনেক জায়গায় আছে।
এটাকে যদি আপনি মডার্ন মনে করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই মডার্ন আমাদের দরকার নাই। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেও হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুব-ই-ইলাহির ঢাকা পাঠালো তৎকালীন বাদশাহ নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, হাই হাই হাই, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়, দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়াকিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন। আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আর একটু জোরে বলেন, দোষ কাদের? সামান্য একটা কথাই বলে যায় আঞ্চলিক ভাষায়, পান থেকে চুন কষলেই মুখে কি হতা আত্মাইতে ল, পিছনে আরেকজন আইয়ারে তুলা মারে, আতে কির হতা মামলা 3 নং দেছো না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে একটু মানুষ বানার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সবাই রবকে ভালোবাসতে চায়, সে রব বলছেন, আমি ভালোবাসি তাদেরকে যারা মুহসিন বান্দা, যারা সততার সাথে থাকার চেষ্টা করে, যারা নরম, ভদ্র, নম্রতাকে পছন্দ করে, যাদের জবানকে অন্যায় কাজে, অশ্লীলতায় ব্যবহার করে না, যাদের চোখ হেফাজতে রাখার চেষ্টা করে, হাতকে হেফাজতে রাখার চেষ্টা করে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমল করার চেষ্টা করে, যাদের অন্তরের বিশালতা সাগরের বিশালতাকে হার মানায়। আর একটু জোরে বলেন, যাদের মনের বিশালতা সাগরের বিশালতাকে এমন ভাবে হার মানায়, সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আমার সেই মুহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ। তাদের অন্তর, তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায়। কি রকম? এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে, আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে, তার সামর্থ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী। মুহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয়। মুহসিন বান্দা তারা অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো দাবি রাখে না। মুহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে। মুহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেই ধৈর্যশীল, সহনশীল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে, মার তো 2টা দেওয়ার ক্ষমতা তোর আছে, ছেড়ে দিলি কেন? আপনি উত্তর দিবেন, আমার রবকে খুশি করার জন্য, রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে? বলেন বলেন, ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছি। একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এই পৃথিবীতে তুলনামূলক সে মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে।
এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ হারতে চায় না। আমরা জিতে মনে করি গোল্ডেন এ প্লাস পাইছি, জিতে গেছি। আচ্ছা, আপনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন, ইন্টারে গিয়ে আপনি এ মাইনাস পাইলেন, এবার কি জিতা আছে নাকি হারা? আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছেন। মাথায় রাখবেন, আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে, বইয়ের ওজনে হাঁটতেই পারে না, ওই ব্যাগটা মা বাবাকে, অভিভাবককে নিতে হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেসার নেয়, আগে তো খেলার একটা টাইম ছিল, ব্রেন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল, এখন তো এমনভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ। এই বাচ্চাগুলো কি করবে? ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলার? আল্লাহর ওয়াস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নাই, পাশ করার দরকার নাই, জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই? আসবে কি আসবে না? আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের যেই ট্রাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবীর শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন, মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি। মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব জানেন। তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে আপনি দিবেন না? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয় না। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন না? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি, কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ, তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল,
এই যে দেয় আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন। সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া স্বপ্ন সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর কখনো না পাওয়া থাকবে, কখনো অপূর্ণতা থাকবে। আমরা তো ওই নগদে চাইয়া ফেলি, এখন দিতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরওয়ালা বান্দা বানার তৌফিক দান করুন। আল্লাহর মর্জিদে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হিকমতওয়ালা। আল্লাহর হিকমত সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুনভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য ভরসাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করি ভরসা। এতটুক বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হিকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না, মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমনকি অজু করে ঘুমাইলো সওয়াব। লস বলতে কোনো শব্দ বলে না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে, দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। এবার আমাদের পালা সেই ইজ্জত, সম্মান, মান, মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। যে যা পায় আপনার কাছে পাওনা থাকলে দিয়ে দিবেন, ধরে রাখার দরকার বলেন না, ধরে রাখার দরকার। জায়গায় পাইলে জায়গা দিয়ে দিতে হবে, টাকা পাইলে টাকা, সামর্থ্য না থাকলে একটু দেখা করে ক্ষমা চেয়ে নেন। কারণ দুনিয়াতে ক্ষমা পাওয়া অনেক সহজ, হাসরে এটা সুযোগই নেই। আমি বুঝতে পারছি কথা? আপনি যদি কাউরে বলেন তুই আর গলার উদ্দি চুরি চলাই লাঠিয়া দিতে নবাই চলাইব না চুরি হনদিন, বুঝছেন আমার কথা? দুনিয়াতে মাপটা একটু নিয়ে নেন। হ্যাঁ, শয়তান আপনাকে মাপ চাইতে দিবে না, শয়তান বলবে তুই মাপ চাইলে তো তুই ছোট হয়ে যাবি, তোর মান মর্যাদা কমে যাবে। অথচ রাসূল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে ক্ষমা চায় তার ইজ্জত বাড়ে, যে ক্ষমা করে দেয় তার ইজ্জত আরো বাড়ে।
ক্ষমা চাওয়াটা যেরকম চ্যালেঞ্জিং, ক্ষমা করাটাও বড় চ্যালেঞ্জিং। আমি বলি নাই 5 বছর আগে কি করছস। আচ্ছা, একই কথা যদি আল্লাহ বলে হাসরে, আমি মাফ চাওয়ার পরে যদি আল্লাহ পাক বলে যে আমি বলি নাই, তাহলে তো সব শেষ। আমরা চাই আল্লাহ থেকে ক্ষমা পাওয়া, বলেন আমরা চাই আল্লাহ থেকে। আর সে আল্লাহ বলছেন, তুমি আমার দিকে তাকিয়ে নিজের সমস্ত রাগ হিংসাকে পিছনে ফেলে আমি রবকে খুশি করার জন্য আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করো। তুমি আমার বান্দাকে মাফ করো বিনা শর্তে, আমি আল্লাহ তোমাকে বিনা শর্তে মাফ করে দিতে রাজি। তো নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, এক ছাদের নিচে আপনারা 2 জন থাকেন, কেউ কাউকে ক্ষমা করছেন না, কিন্তু আজীবন থাকাই লাগতেছে 2 জন, তো মাফ না করে লাভ কি হচ্ছে? থাকা তো লাগতেছে, দেখা তো হচ্ছে, মাফ না করে লাভ কি? করে দেন না মাফ। একবার মাফ করবেন, ওই মাফ করার অতীতের বিষয় নিয়ে আর কখনো কথাও আসবে না, মনে যতই আসুক মুখে আনবেন না। দেখবেন যে সব সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ কি আমাদের উপর দয়া করে কি করে না? আমাদেরও উচিত নিজের দয়া নিজে অর্জন করে নেওয়া। এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আর একটু জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়লে শান্তি বাড়ে, নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয়, নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয়, নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে, নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়, নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছে করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছে করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা, সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে না নাই? আছে। হালিয়ে জুমা আছে না? আছে। হয় রাহাত, হয় রাহাত নামাতে আরো জোরে আই বুধে বেগুনোর শেষে হই ফেলি আর একখানা জোর হ না তো একখানা হই আই বুধে বেগুনোর যাই বুধে বেগুনোর ইতে 5G গুদুর তো স্পিডে জোরে হয় না? হতবা নুনি না নুনি ও বন্ধুরা হদ্দটা একামত্ত দিলে আরো মিস কল দিস আছে না? ইনকে আর ভাইয়ে গরাত দেয় না শয়তানে গরাত দেয়, শয়তানে গরাত দেয় যা তার ভাইয়ে বুঝছি আর ভাই তো নুসিদল দি ইতে যাতে গুতাইব আর ভাইয়ের হামল উল্লো শয়তানের গুতম, তো শয়তানের গুতাইবার লোক লাড়ি নলার হন না, লাড়ি নলাগে এ লাড়ি বলতি ধৈর্য। মসজিদে যাইরা হদুনো সাইবেন দে ফিলাত তোয়ায় হোনা তোয়ায় ফিলাত তোয়ায় দেওয়াল তোয়ায় কিরে বদ্দা ইনকা তোর ইদরা হতে গিয়া হতবা শেষ হলো কা দাহাই দিস হবার দা উজু আছে না নাই চাইও না নাকি বুঝাতে পারলাম না? যদি এদুর ঘুমাই যে তুই ডলি ভরি গিয়ে তোমার খবর নাই তোর উজু নাই, নাকি বুঝাতে পারলাম না বাজান হতা তুই আর আতুন যারাতুন জান্নাতর দরকার আছে, মাঝে মধ্যে কেনা নিজের জীবনত ব্যারেক লাগানোর দরকার আছে, বান্দা চেষ্টা করলে সাহায্য করিব তখন এখানে জোর হন না অনারায়ণ মসজিদে আজান দেয় হটাই জুমার আজান 12টা 10-15 আর কি বিশুর ভিতর দি ফেলাই হয় না? এরপরে আরো জোরে আল্লাহ যতক্ষণ দয়া করে তকরির করে না, এরপরে খুতবা দেয় না, নামাজের বিরতি দিয়ে রে, তারপরে খুতবা, খুতবার পরে নামাজ হয়, নামাজ পরে বাদাল জুমা আছে না নাই? বেগিন শেষ করি বাড়িতে বাইতে হয় না? এই 1 ঘন্টা আল্লাহ দিতে এদিন কিপটামি কবু 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 হদুনে সাই নজরুল যদি ওয়াইজ করতে কেন দেরি করে না অনার এন্ড নাই ফাল্লার আবার হদুন ইলেভেন আছে না? সিজদাতুন দামি জিনিস আছে না ভাই? নামাজতুন দামি জিনিস আছে না? এই নামাজ ও মিদিও যদি হনদিন হুজুর একখানা তসবিহ একখানা লম্বা পরে অথবা আস্তে আস্তে পরে ফিজুতুন মিস কল মানে উন্নন না নুন অনফাল না মিস কল দে মুসল্লি হারে
হুজুর এখন হারে এখন নামাজ অবস্থাতে আর কল দিন মিস কল দিন না হারের তাহলে হাসি দিয়ে হদ হুজুর আর তসবি শেষই অনর্গান শেষ হলে আমি কি বুঝাতে পারি না ইল্লে কিছু কিছু দোষ আরা ভিতরে তা আছে বলি কি আজীবন ধরে এরকম ন ভাই আছে বলে তো আজীবন ধরে এখন হন দরকার আর চেষ্টা করছেন একখানা যেন দোষ উত্তন বাঁচিত তারি মনে রাখবেন ভাইয়েরা আমাদের কাজ চেষ্টা করা আমরা কেউ কমপ্লিট নয় হাজার বললো আমরা কেউ কমপ্লিট না আমরা হচ্ছে চেষ্টাকারী চেষ্টা করতে পারি সেজন্য নবী রহমাতুল্লিল আলমিনের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন এই শেষ নবীর উম্মত চেষ্টা যেটা করে সেটা অন্য নবীর উম্মতের করার চাইতে বেশি দান করে সামান্য আমি চেষ্টার কথা বলেছি আপনি তো আমার চাইতে ভালো জানেন আপনি শুধু নিয়ত করেছেন এখন ফজরের নামাজটা পড়বেন এখনো ফজরের টাইম আসেনি নিয়ত করার সাথে সাথে আপনার রব আপনার নিয়তের কারণে আলাদাভাবে সব লেখার পারমিশন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মা বাবার চেহারার দিকে মায়ার নজর একবার তাকাইলেই হজের সওয়াব তো সুযোগ আছে না নাই সুযোগ আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো নিয়ে ধৈর্যের সাথে সহ্যের সাথে হাসি মুখে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বিনা স্বার্থে মানুষের উপকার করার চেষ্টা করে চলার চেষ্টা করার ইবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন রহমাতুল লিল আলামিন নবীর ওয়াফাদার উম্মত আল্লাহ তাআলার ওয়াফাদার বান্দা বনে দুনিয়াতে যতদিন থাকবো আমরা সবাই আমরা যেন আপন আপন জায়গায় মান সম্মান ইজ্জতের সাথে ঈমানের সাথে বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন ইজ্জতের সাথে ঈমানের সাথে শেষ মুহূর্তে হাসি মুখে কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়ার থেকে যেতে পারি এরকম নসিব আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন হাশরের ময়দানে আরশের নিচে ছায়া যেন আমাদের ভাগ্যে জোটে নবী রহমাতুল্লিল আলামিনের সুপারিশ পাওয়ার যোগ্য যেন আমরা হয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন